সংসদে হামলার ঘটনায় ইতিমধ্যেই 6 জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত সাগর শর্মা ও মনোরঞ্জনের থেকে দুটি প্রচারপত্র ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। দিল্লি পুলিশের বিশেষ সেল গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে এবং যে প্রচারপত্রে লেখা রয়েছে জয় হিন্দ, শীতকালীন অধিবেশন চলাকালীন গত বুধবার সংসদ ভবনে আচমকাই ঢুকে পড়ে দুই যুবক এবং গ্যালারি থেকে রীতিমতো ঝাঁপ দেয় তারা এবং স্মোক ক্যান নিয়ে সংসদ ভবনের ভেতরে হলুদ ধোঁয়া ছড়াতে থাকে এবং তারপরে সংসদ ভবনের বাইরে দাঁড়িয়ে আরো দুজন যুবক রীতিমতো স্লোগান দিতে থাকে এবং ইতিমধ্যেই যে দুজন যুবক দর্শক আসন থেকে সংসদ ভবনের ভেতরে হলুদ ধোঁয়া ছড়াতে থাকে সেই ধৃত সাগর শর্মা এবং মনোরঞ্জনের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে দুটি প্রচারপত্র এবং এই দুটি প্রচারপত্রে লেখা রয়েছে জয় হিন্দ। আপনারা জানেন ইতিমধ্যেই এই ঘটনায় গতকালই মূল যিনি চক্রী এই ঘটনার অর্থাৎ মাস্টার মাইন্ড ললিত ঝা তিনি গতকাল রাতেই দিল্লির একটি থানায় আত্মসমর্পণ করেছেন এবং তারপর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করেছে। দিল্লি পুলিশের এফআইআরে উল্লেখ, ধৃত সাগর শর্মা ও মনোরঞ্জনের কাছ থেকে যে দুটি বাজেয়াপ্ত করা হয়েছে প্রচারপত্র, সেই দুটি প্রচারপত্রে লেখা রয়েছে জয় হিন্দ। আর তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই চাঞ্চল্য এবং বিতর্ক তৈরি হয়েছে। সংসদ ভবনে হামলার ঘটনায় ইতিমধ্যেই দিল্লি পুলিশের বিশেষ সেলের তরফে ঘটনার পুনর্নির্মাণ করা হবে। অর্থাৎ গত বুধবার যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পুনর্নির্মাণ করা হবে। আগামী শনি অথবা রবিবার ঘটনার পুনর্নির্মাণ করবে দিল্লি পুলিশের বিশেষ সেল। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো, মূল অভিযুক্ত মাস্টার মাইন্ড ললিত ঝাকে সঙ্গে নিয়েই কিন্তু এই গোটা ঘটনার পুনর্নির্মাণ করা হবে। শীতকালীন অধিবেশন চলাকালীন গত বুধবার সংসদ ভবনে আচমকাই ঢুকে পড়ে ওই দুই যুবক। গ্যালারি থেকে সরাসরি তারা লাফ মারে। সাগর শর্মা এবং মনোরঞ্জন ডি নতুন সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে রীতিমতো সংসদ ভবনে ঢুকে পড়েছিল এবং তা নিয়ে যেরকম প্রশ্ন উঠেছিল, এবার সেই ঘটনারই পুনর্নির্মাণ করতে চলেছে দিল্লি পুলিশের বিশেষ সেল। আগামী শনি অথবা রবিবার এই ঘটনার পুনর্নির্মাণ করা হবে। ইতিমধ্যে এই ঘটনায় মাস্টার মাইন্ড ললিত ঝাকে গ্রেফতার করেছে পুলিশ।